আরো জোরে বলেন পারি না? আওয়াজ খুলে উচ্চ আওয়াজে সে আব্দুল উজ্জাকে লক্ষ্য করে একটা মারহাবা দিবেন। আল্লাহ যেন এই আওয়াজটা আব্দুল উজ্জার কবরে পৌঁছাবে, আর সে যেন খুশি হয়, আল্লাহ যেন খুশি হয়ে যা। চিৎকার দিয়ে উচ্চ আওয়াজ একবার বলুন মারহাবা। আল্লাহ এই মানুষটা মুসলমান হওয়ার কারণে আমরা সবাই খুশি হয়েছি। মানুষটারে জান্নাতের উচ্চ মকাম তুমি দান করো, আমিন বলুন। চাচা আপনি মোহাম্মদ নবীকে নবী হিসাবে মানেন আর না মানেন গো চাচা, আমি কিন্তু বিশ্ব নবীকে আর নবী না মেনে পারতেছি না। চাচা গো, মানুষের মধ্যে এমন চরিত্র আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। ওনার চরিত্র দেখে আমার ইয়াকিন হয়ে গেছে উনি আখির জামানার নবী, কোনো সন্দেহ নাই। আমি কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। এত বড় রাগ হলেন, এত বড় সাহস, এত বড় সাহস। আব্দুল উজ্জাকে লক্ষ্য করে চাচা ডাক দিলেন, বাতিজারে তোর আব্বা নাই, আমি তোর চাচা, তোকে টান দিয়া আমার ঘরে উঠাইলাম। গরিব মানুষ তোরা, আমার বাড়িতে উঠাইলাম, আমার বাড়িতে বড় হইলে আমি তোকে লালন পালন করলাম। আজকে আমার মনের উল্টা এত বড় একটা কথা তুই বলতে পারলি, সাহসটা তো তোর কম না। এখনো সময় আছে রে, মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দে, আর নচে তোকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলে। ও মুসলমান, আব্দুল উজ্জা ইমানি জজ্বাতে বলিষ্ঠ কণ্ঠে জবাব দিয়েছে, চাচা আপনি আমাকে ভয় দেখাইতে আছেন গো, আপনার বাড়ি থেকে আমাকে বিদায় করে দিবেন। আপনার বাড়ি থেকে কেন গো, আজকা দুনিয়া থেকে যদি আমাকে বিদায় করে দেওয়া হয় আমি দুনিয়া ছেড়ে দিতে রাজি। আল্লাহর কসম করে বলি গো, একটা মুহূর্তের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল আর কোরআন ছাড়তে রাজি না। কি ছিল তাদের কলিজাতে? আল্লাহ, আল্লাহ রাসূল এবং কোরআনের ভালোবাসা। আমার বন্ধুরা গভীর মনোযোগ, একটু গভীরভাবে লক্ষ্য করে দেখুন কি পরিমাণ নির্যাতন হয়েছে ইসলাম কবুল করার কারণে, মুসলমান হওয়ার কারণে। চাচার আগান্বিত হইয়া আব্দুল উজ্জাকে তামাম জীবনের কামাইয়ের সোনা দানা বেড়া বকরি সহ জাগতিক সম্পদ বলতে যা ছিল সব জবরদখল করে রেখে দিয়েছে। শুধু তাই না, আব্দুল উজ্জার গায়ের জামাটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। ও মুসলমান, শুধু গায়ের জামা হই না, আব্দুল উজ্জার পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। যেই মাত্র পরনের কাপড়ে ধরে টান দিয়েছে, এমনিতে আব্দুল উজ্জার নিজের সামলাইতে পারে না, আর চোখে পানি গুলিরে ধরে রাখতে পারে না। দুইটা চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়া কান্দে, আর হাত জোর করে বলেন, চাচা গো, আমার তামাম জিন্দিগির কামাইয়ের জাগতিক সম্পদ বলতে যা ছিল
সব আপনি রেখে দিয়েছেন, আমি কোনো আপত্তি করি নাই। আমার গায়ের জামা রেখে দিয়েছেন গো, তাও আমি কোনো আপত্তি করি নাই। অনুরোধ করে বলি, মেহেরবানি করে আমার পরনের কাপড়টা রেখে আমাকে বেইজ্জতি করবেন না। অনুরোধ করে বললে কি হবে গো? ওই জালেম চাচাটা কথা শুনলেন না, আব্দুল উদ্দার পরনের কাপড়টা পর্যন্ত টান দিয়া খুলে রেখে দিয়েছে। এখন আব্দুল উদ্দার আর নিজের সামলাইতে পারে না, গাছের কয়েকটা পাতা টান দিয়া ছিঁড়ে ওই পাতাগুলি দিয়া কোন রকম ইজ্জতটাকে ঢেকেছে। আব্দুল উদ্দাকে ঘাড়ে ধরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। আস্তে আস্তে করে জন্মদাতা মায়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। কদম কদম যা আর দিনায় দিনায় কান্দে, আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন, প্রভু গো, ইসলাম বুঝিয়া তো কঠিন জিনিস, আল্লাহ কোরআন বুঝিয়া তো কঠিন জিনিস, রব্বুল আলামিন তোমার বন্ধুরা ধরে রাখা বুঝিয়া তো কঠিন। আল্লাহ আমি বুঝেছি তুমি আমাকে পরীক্ষা করতেছ, যতই পরীক্ষা করে গো, তোমাকে আমি একটা গ্যারান্টি দিতে পারি, আমার জীবন দিতে রাজি, তথাপি ওই একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ ছাড়তে রাজি না। আমার ভাই, কি ছিল তাদের কলিজাতে আল্লাহ, আল্লাহ রাসূল আর কোরআনের ভালোবাসা। যেই মহান আল্লাহর জন্য এত পাগল ছিলেন আব্দুল উজ্জা, যে মহান আল্লাহর জন্য এত পাগল ছিলেন নবীজির সাহাবীরা, আসুন না আমরা মহাব্বতের সাথে সেই মহান আল্লাহকে কয়েক মর্তবা ডাকি। রাজি আছেন কি? আওয়াজ উচ্চা করে মায়ার সাথে বলবেন, ইসমে জাতির জিকির আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ উচ্চা করেন, মহাব্বতে পড়েন, মহাব্বতে পড়েন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে সবাই মারহাবা। আওয়াজ উচ্চা করেন, মায়ার সাথে বলেন। পেছনের আওয়াজ দুর্বল, পেছনটাকে সবল করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, গাছের কয়েকটা পাতা, ওই পাতা গলি দিয়া কোন রকমে ইজ্জতটাকে ডেকেছে। সুবহানাল্লাহ। আহারি কত কষ্ট, চোখের পানি গলি ধরে রাখতে পারে না, কাল বিজয় পানির পুটা গলি চাপটা বায়া জমিনে পড়ে।
মাথাটারে ঝুঁকাইয়া বড় শর্মিন্দা হইয়া কানতে কানতে জন্মদাতা দুঃখিনী মার সামনে সে দাঁড়িয়ে গেছে। পাহাড়ের চিপায় একটা মাটির ঘরে মা থাকে। মা সন্তানের করুণ অবস্থা দেখে মাও চোখের পানি সামলায় রাখতে পারে না। মার কলিজাতে সন্তানের জন্য মায়া আসেনি না নাই? আরো দূরে তো আরে এই পৃথিবীতে মার চাইতে বড় দরদি আর কেউ নাই। কথা ঠিক না বেশি? পৃথিবীতে যত মানুষ যত দরদ দেখা, প্রত্যেকটা দরদের পেছনে স্বার্থ আছে, কিন্তু জন্মদাতা দুঃখিনী মা সন্তানের প্রতি যে দরদ দেখা, যে মায়াটা দেখা, এই মায়াটার পেছনে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থ ভাবে একটা মা তার সন্তানকে মায়া দেখা। ঠিক কিনা বেশি?